আমাদের চারপাশে যেসব প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমন কোমল পানীয়ের বোতল, সেগুলো দিয়ে কি কখনো পোশাক তৈরি করা সম্ভব? এই প্রশ্নের জবাব দিয়েছে ভারতের একটি কোম্পানি, যার নাম শ্রীরেঙ্গা। প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন প্লাস্টিকের বোতলকে পলিয়েস্টারে পরিণত করে তারা, যা দিয়ে পরে পোশাক তৈরি করা হয়। প্লাস্টিকের বোতল দিয়ে পোশাক তৈরির এই গল্প শুধু প্রযুক্তির নয়, বরং পরিবেশের প্রতি দায়বদ্ধতারও গল্প। প্রতি বছর বিশ্বে প্রায় 600 মিলিয়ন প্লাস্টিকের বোতল তৈরি হয়, কিন্তু তার বেশিরভাগই পড়ে থাকে আবর্জনার স্তূপে কিংবা সমুদ্রের পানিতে। শ্রীরেঙ্গা সেই আবর্জনাকে নতুন জীবন দিচ্ছে। এই যাত্রার পেছনে রয়েছেন কে শঙ্কর, যিনি শ্রীরেঙ্গার প্রতিষ্ঠাতা। কয়েক দশকের অক্লান্ত পরিশ্রমের পর তিনি এই কোম্পানি গড়ে তুলেছেন। তিনি বলেন, আমি রিসাইক্লিংয়ের মাধ্যমে সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম। তার এই স্বপ্নে সঙ্গী হয়েছেন তার ছেলে সেন্থিল। আইটি সেক্টরের চাকরি ছেড়ে সেন্থিল বাবার পাশে এসে দাঁড়িয়েছেন। সেন্থিল বলেন, আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম, ভারতে কিছু করতে চেয়েছিলাম। তার কথাই ফুটে ওঠে দৃঢ়তা আর আত্মবিশ্বাস। আজ শ্রীরেঙ্গা প্রতিদিন প্রায় 25 মেট্রিক টন পলিয়েস্টার উৎপাদন করে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে এক জটিল প্রক্রিয়া আর অসংখ্য চ্যালেঞ্জ। এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় ভারতের বর্জ্য সংগ্রহকারীদের মাধ্যমে। তারা রাস্তাঘাট থেকে বোতল সংগ্রহ করে বাছাই কেন্দ্রে জমা দেয়। শ্রীরেঙ্গা প্রতি মাসে 900 মেট্রিক টন বর্জ্য কেনে, কিন্তু তাদের লক্ষ্য শুধু পিইটি অর্থাৎ পলিথিন থেরেফলাইট, যা একটি বিশেষ ধরনের প্লাস্টিক। কারখানায় প্রথমে বোতল থেকে ঢাকনা, লেবেল আর আঠা আলাদা করা হয়। এই ধাপটা বেশ সময় সাপেক্ষ, কারণ অন্য প্লাস্টিক মিশে গেলে পুরো উপাদান নষ্ট হয়ে যেতে পারে। সেন্থিল ব্যাখ্যা করেন, আমরা উন্নত সেন্সিং প্রযুক্তি ব্যবহার করি পিইটি আলাদা করতে। বোতলের ঢাকনাগুলো বিক্রি করে দেওয়া হয় অন্য কোম্পানিতে, আর ধোয়ার সময় সংগ্রহ করা ময়লা দিয়ে তৈরি হয় ইট। তারপর বোতলগুলো চূর্ণ করে ফ্লেক্সে পরিণত করা হয়। এই ফ্লেক্সগুলো আবার বাছাই করা হয়, পরবর্তীতে ধোয়া হয় 10 বার, যাতে কোনো অবশিষ্ট ময়লা না থাকে। এই কারখানায় কিছুই নষ্ট হয় না, পানিও পুনর্ব্যবহার করা হয়। শুকানোর পর ফ্লেক্সগুলো গলে রঙিন ফাইবারের রূপ নেয়। এই ফাইবারই পরে সুতায় এবং কাপড়ে পরিণত হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি এত সহজ নয়। পিইটি আলাদা করা, এই কাজের যন্ত্রপাতি চালানো, এসবের পেছনে রয়েছে বড় চ্যালেঞ্জ। মেশিন বন্ধ করলে আবার চালু করতে অনেক সময় লাগে। এছাড়া পুনর্ব্যবহৃত পলিয়েস্টারেরও পরিবেশগত প্রভাব রয়েছে। ধোয়ার সময় মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায়, যা সমুদ্রের 1/3 দূষণের কারণ। আর পোশাক পুনর্ব্যবহার করা বোতলের মতো সহজ নয়। তুলা, রং বা অন্য উপাদান আলাদা করতে হয়, যা বেশ ব্যয়বহুল। তবুও শ্রীরেঙ্গা থেমে নেই। 2021 সালে তারা ইকোলাইন নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেছে। বছরে আনুমানিক 4 লক্ষ পোশাক বিক্রি করে তারা 2026 সালের মধ্যে উৎপাদন 3 গুণ করার স্বপ্ন দেখছে। বিশ্বজুড়ে অ্যাডিডাস, নাইকি, জারার মতো ব্র্যান্ড পুনর্ব্যবহৃত পলিয়েস্টারের দিকে ঝুঁকছে। 2024 সালে 120টিরও বেশি কোম্পানি এই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পোশাক থেকে পোশাক পুনর্ব্যবহারের প্রযুক্তি এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। H&M বা অ্যাম্বার সাইকেলের মতো প্রতিষ্ঠান চেষ্টা করছে, কিন্তু বাণিজ্যিক স্কেলে এটি এখনও দূরের স্বপ্ন। শ্রীরেঙ্গার গল্প শুধুমাত্র একটি সফল ব্যবসার নয়, এটি পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রতিচ্ছবি। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন প্রক্রিয়ায় পুনর্ব্যবহৃত পলিয়েস্টার ব্যবহার করে, যা পরিবেশ দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। সাধারণত প্রচলিত পলিয়েস্টার তৈরিতে যে পরিমাণ দূষণ হয়, তার তুলনায় শ্রীরেঙ্গার পুনর্ব্যবহৃত পলিয়েস্টার প্রায় 70% কম দূষণ ঘটায়। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব পদক্ষেপ। তবে শ্রীরেঙ্গা নিজেই জানে, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার, এটি একটি বড় সমস্যার ছোট সমাধান মাত্র। তারা বিশ্বাস করে, প্রতিটি পদক্ষেপ যদি সচেতনতার সাথে নেওয়া হয়, তাহলে সেটি একটি বড় পরিবর্তনের পথ প্রদর্শক হতে পারে।